আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে ফটো ম্যানিপুলেশন, ঠিক আছে? তো ফটো ম্যানিপুলেশনটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো, কারণ ফটো ম্যানিপুলেশন এবং লেয়ার মার্কস, সবাই একটু দিকে খেয়াল করি। ফটো ম্যানিপুলেশন এবং লেয়ার মার্কস, এটা প্রচুর কাজ, মানে ডিজাইনের মেন, ফটোশপের মেন কাজই হচ্ছে ম্যানিপুলেশন এবং লেয়ার মার্কস করা। লেয়ার মাস্কিং, লেয়ার মার্কস, তারপর দেখবেন যে কাটসাট, বিরাশের কাজ খুবই ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? যে কোনো ডিজাইনের জন্য এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা শিখবো। তো সাপোজ আমি একটু দেখাই, এই যে দেখেন, নর্মালি এখানে আমি লিখলাম যে বাল্ব লাইট ম্যানিপুলেশন, লিখে এখানে সার্চ করলাম। দেখেন এখানে একটা লাইটের মধ্যে কি করছে, মানুষকে ঢোকাই দিছে, তারপরে বিভিন্ন রিমঝিম বৃষ্টির ছায়া, ছিটা ফোটা, তারপর অনেক কিছু ঢোকাই দিছে, তাই না? মানে রিয়েলিস্টিক একটা ফিল আসছে, তাই না? তো আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে, এটাকেই মূলত ম্যানিপুলেশন বলা হয়। এবং ম্যানিপুলেশনের আরো অনেক কাজ আছে, সবগুলো একটু একটু করে দেখবো। আচ্ছা, তো আমি আমার নেটের প্রবলেম থাকার কারণে, জানেন তো নেটের প্রবলেমের জন্য আমি কয়েকটা ছবি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো এই ছবিটা, মাছের এই ছবিটা, তারপরে আমি কিছু ছবি, এই যে এই ছবিটা, ঠিক আছে, এই পাহাড়ের ছবিটাও আমি নিয়ে যাই। এগুলো আমি দেখি ফটোশপে নিয়ে আসি, এক টানে গিয়ে ফটোশপে ছেড়ে দিব। আচ্ছা, ফটোশপে আমি ছেড়ে দিলাম। এগুলো এগুলো ছোট ছোট হয়ে গেছে, এটাকে বড় করতে হবে, দেখি। এটাকে বাদ দেই। খেয়াল করেন, এই কথা বলিয়েন না। এখানে কি কি নিয়ে আসলাম, একটা ব্যাকগ্রাউন্ড, মাছ, তারপরে লাইট, বাল্ব, তারপরে পাহাড়, তাই তো? আচ্ছা, বাল্বের কাছে যাই। ফার্স্টে আমি বাল্বের এটাকে আমি কি করব, আলাদা করব, ঠিক আছে? ধরেন আচ্ছা, এই বাল্বটাকে আলাদা করব, আমাকে কি করতে হবে? কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমি বাল্বটাকে কি করতে পারি, বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। তো ম্যাজিক টুল দিয়ে দেখি সিলেক্ট করি। আচ্ছা, বাল্বের এই সাদা পাট আছে, তো বিভিন্ন অংশ ডিলিট হয়ে যাচ্ছে, তো আমি কুইক সিলেকশন টুল দিই, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। দেখি এখান থেকে সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে বাল্বটাকে সিলেক্ট করি। আচ্ছা, বাল্বটা সিলেক্ট হয়েছে মোটামুটি। রাইট বাটন ক্লিক করে আমি 0.5 ফেদার দিলাম। 5 ফেদার দিয়ে আমি কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে বাল্বটাকে আলাদা করে নিলাম, সেপারেট করে নিলাম। এই যে বাল্বটা এখন কি আছে, সেপারেট আছে না? এই বাল্বটাকে আমি দেখি কোথায় নিয়ে যাব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোনটা নিব? আচ্ছা, হোয়াইট বোর্ডে নিয়ে যাই। আমি একটা আর্টবোর্ড নিই এখান থেকে, 1920 বাই 1080 একটা আর্টবোর্ড নিলাম। এই যে বাল্বটা আমি আর্টবোর্ডে নিয়ে আসলাম, ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, বাল্বটা একটু ঘুরাই নিলাম। আচ্ছা, এখন এই বাল্বের ভিতরে আমি কোনটা ঢোকাবো দেখি, আমি প্লেস করি। এখান থেকে মাছ আছে একটা, এটা আমি রিমুভ, বাদ দিয়ে দিই। পাহাড় আছে, মাছ আছে। আচ্ছা, আর একটা আমি ডাউনলোড করে রাখছিলাম, বরফের একটা আইস রিলেটেড একটা ডাউনলোড করে রাখছিলাম। এই যে এটা, সালাম, এই বরফটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে? এটাকে আমি কি করবো, বাল্বের ভিতরে ঢোকাবো। আচ্ছা, এই আওয়াজ করিয়েন না। তো এটাকে আমি মোটামুটি একটু সাইজ করে নিলাম, দেখি মাপ মতো। খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আমি যে বাল্বটা নিচ্ছি, আপনাকে এই যে এতদূর মাপ মতো নিতে হবে আর কি, খুব স্মুথলি কাজগুলো করতে হবে আর কি। বাল্বের যে এই মাথা আছে না, এই মাথা বরাবর নিয়ে আসতে হবে, এটা আউটসাইডে যাবে না। ওকে, আমার মোটামুটি এত দূর আনা কমপ্লিট। এটার অপাসিটিটা আমি বোঝার ক্ষেত্রে, এটাকে আমি এই যে দেখেন, এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে না, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিব, নাহলে কিন্তু মার্জ করায় প্রবলেম হবে। এখন করার পর এটার অপাসিটিটা একটু কমাই দিলাম আমার সুবিধাতে, দেখি আমার লাইট কোথায় আর এটা কোথায়।
এই যে আমাদের লাইটের অপাসিটি, একটু অপাসিটি কমাই, লাইটটা বেশি হয়ে গেছে, এটাকে এরা একটু ছোট করি আমি। হ্যাঁ, এই যে বরফ আর একটু ছোট করি, আর একটু ছোট করে উপরে তুলে দিই। আচ্ছা, মোটামুটি এত দূর আমার কমপ্লিট, ঠিক আছে। একটু উপরে তুলে দিই, হ্যাঁ। এখন দেখেন এটার অপাসিটিটা আবার কি করব, বাড়াই দিব, 100% করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের মেন কাজ, এটা ট্রান্সপারেন্সি ইমেজ না, এই লাইটটা ব্যাকগ্রাউন্ড তো নাই। এখন দেখেন এটাকে আমরা কি করব, মার্জ করব। এটাকে প্রথমে আমি এখান থেকে লেয়ার মার্জ করে নিলাম, করছি। এখন দেখেন লেয়ার মার্জ করলাম, খুব খেয়াল করেন। লেয়ার মার্জ করার পরে এই যে সাদা সাদা অপশন আছে না, এই সাদা অপশনটাকে কন্ট্রোল আইতে আমি এটাকে কি করব, ভিতরে ঢুকাই দেব, বাল্বের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। কন্ট্রোল আই, ক্লিয়ার হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। কন্ট্রোল আইতে ভিতরে ঢুকে গেছে। এখন এখন খেয়াল করেন, এখন আপনার কাজ হবে এই যে লেয়ার 1, এটা বাল্ব লিখে দিই, BULB, বাল্ব লিখলাম। এই লেয়ার 1কে আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেকশন করে দিলাম, সিলেকশন কমপ্লিট। এখন আমাকে এই বাল্বকে বের করতে হবে, ব্রাশ টুলে যাব, ব্রাশ থেকে এখান থেকে সফট ব্রাশ নেন, সফট ব্রাশ নিয়ে আপনি এই যে উপরে যে বাল্ব না, এই যে বাল্ব তো এখন সিলেক্ট লেয়ারটাকে আপনি এই যে মার্জ লেয়ার, এই যে এখানে কালো কালার আছে না, কালো কালার এখানে ক্লিক দেন। ক্লিক দিয়ে দেখবেন ফরগ্রাউন্ড কালার কি হবে, সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা অবস্থাতে আপনি যেন হোয়াইট পার্ট উপরে থাকবে, হোয়াইট পার্ট উপরে থাকা অবস্থাতে আপনি এটাকে হালকা করে, আর দেখেন এখান থেকে অপাসিটি কত রাখবেন, 85 বা 90 করে দেন, আপনার এটা 100ও করে দিতে পারেন। আর ফ্লোট আপনি 40-45-এর মধ্যে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার ভালো হবে আর কি। এখন আস্তে 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 কি করেন, এই যে এই পার্টগুলো খুব মিলাই দেন সুন্দর করে। বাল্বের ভিতরের অংশ দেখার দরকার কি, এই যে বাল্বের ভিতরের অংশ দেখা যাবে যদি আমি এটাকে হালকা করে রাখি, এই যে দেখছেন হালকা দেখা যায়, অপাসিটি কমাই দিলে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, বাল্বের ভিতরের অংশ দেখতে চাই আমি, ওকে দেখাচ্ছি, ওয়েট। এই যে এইগুলোকে কি করলাম, ঢুকাই দিলাম। আর এই যে আমি এখান থেকে যদি আবার ব্যাকে আনতে চাই, তাহলে ফরগ্রাউন্ড এক্স, কিবোর্ড থেকে এক্স চাপলে ব্ল্যাক কালার হয়ে যাবে, ব্ল্যাক কালার দিলে হালকা আবার মুছে যাবে, দেখেন এই যে, খেয়াল করছেন, মুছে গেল। বাল্ব বাল্ব একটা ফিল আসছে না এখন, ঠিক আছে। আবার ফরগ্রাউন্ড কালারটা এনে ছোট করে এটাকে একটু ছোট করি, সরি, সাদা কালার উপরে আনবো, এই যে এনে এই যে বাল্বটাকে কি হালকা হালকা বোঝা যাচ্ছে এখন। এখন কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করছি। এখন এই যে সরি, এটাকে আমি ধরবো, এটাকে আর এটাকে কন্ট্রোল ইতে লেয়ার মার্জ করে দিলাম। এখন এটা একটা লেয়ার হয়ে গেছে না। এখন দেখেন এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করব, তাহলে একটু ভালো লাগবে। কোন ব্যাকগ্রাউন্ডে দিব, ধরেন যে এই যে এটাই দিব, ঠিক আছে। পাহাড়ের ওপরে বাল্বটা থাকবে, এই বাল্বটাকে নিয়ে এসে এখানে রাখবো, রেখে এটাকে একটু ছোট করি, এমন একটু ছোট করব দেখি। এটাকে আমি একটু ঘুরাই দিব, আচ্ছা দিলাম। এখন দেওয়ার পর আমি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এটা বাল্বটা উপরে থাকবে, এই লেয়ারটা নিচে থাকবে, এখানে দেখবো শ্যাডো, শ্যাডো। এখন এই শ্যাডোটা আমি কি কালার দিব, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার শ্যাডো দিব। এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটাকে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আরো কিতে ক্লিক করে এই ব্রাশ টুলের এটা একটু ঘুরাই দেন, এটা একটু ঘুরাই দেন। এখন এটাকে একটু ছোট করেন, ওই এই যে এই এটাকে একটু ছোট করেন, ঠিক আছে। করার পরে এই যে হালকা একটু বেশি হয়ে গেছে, অপাসিটি কমাই দিলে ঠিক হয়ে যাবে। এই যে শ্যাডো হয়েছে না, এখন এই শ্যাডোটাকে আপনি একটু নিচে নামাই দেন, হালকা করে নিচে নামান। কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করেন, শ্যাডোটাকে একটু ছোট করেন বা একটু ছোট করেন, অথবা কন্ট্রোল চেপে, অনলি কন্ট্রোল চেপে ধরে এটাকে একটু চ্যাপ্টা করে দেন। এই যে এই বরাবর আনলাম শ্যাডোটা, ঠিক আছে। এই যে দেখুন, তাহলে এখানে আমার একটা লাইট প্লেস হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আরো একটা কাজ দেখায়, সেটা হচ্ছে এখান থেকে ডলফিন মাছ আছে না,
দাঁড়ান, আমি এখানে আরো একটা ব্যাকগ্রাউন্ড আনি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বোতল আনবো একটা। ধরেন যে বোতল আনলাম, বোতলটাকে ফটোশপের নতুন একটা লেয়ার বক্স এই প্যানেলে নিয়ে গেলাম। এখান থেকে এগুলোকে আমি রিমুভ করে দিই, বাল্বটাকে ডিলিট করে দিলাম। এটা আনলাম। এই এই বোতলটার ভিতরে আমরা ঢোকাবো কি, ডলফিন মাছ, ঠিক আছে, বা যে কোনো পাহাড় পর্বত যেটাই ঢোকান না কেন ঢোকাইতে পারবো। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এই সিলেকশন থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে একটু মাইনাস করতে হবে, দাঁড়ান, এটা আমি লেসো টুল বা যে কোনো একটা টুলসতে অলটা চেপে হালকা করে মাইনাস করব। সরি, মাইনাস করলাম, ঠিক আছে। কন্ট্রোল জেতে, দাঁড়ান এখানে একটু ঝামেলা আছে, না ঠিক আছে সমস্যা নাই। কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এটাকে আমি দেখি ডিলিট মেরে দিই। এখন এই বোতলটার ভিতরে আমি কোনটাকে ঢোকাবো সেটা আগে আনি দেখি। না, লাইট না, মাছটাকে দেখি, ডলফিন মাছের ওই ব্যাকগ্রাউন্ডটা আনি। ডলফিন মাছের এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ছোট 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 মাছ দিলে বেশি ভালো লাগবে। দেখি চকচকে মাছ আছে না, চকচকে মাছ। আচ্ছা, এখান থেকে দেখি গোল্ডেন ফিশ দেই, গোল্ডেন ফিশ। এই যে এই টাইপসের ফিশ দিলে বেশি ভালো লাগবে। দাঁড়ান, এই নেচার ফিশ লাগবে একটু। ওই যে যেগুলো ইয়েতে থাকে না, অনেক ছোট ছোট যে ফিশ থাকে, ওগুলোকে কি বলে, অ্যাকোরিয়াম ফিশ, অ্যাকোরিয়াম, দাঁড়ান, অ্যাকোরিয়াম ফিশ, দাঁড়ান, অ্যাকোরিয়াম সমস্যা নাই, ও গুগল একাই বুঝে ফেলে, বুঝছেন সবকিছু, প্যারা নাই। এই যে এই টাইপসের ফিশগুলো ঢোকাবো, একটু রঙিন রঙিন কালার ঢোকাবো, ঠিক আছে। বাট নেট দেখছেন ঝামেলা করতেছে। এই হটস্পট কি জানো আপনার, এই কথা বললেন নাকি? ওয়েট 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 ওয়েট, ফিশ কোথায়? দাঁড়ান, আসতেছেন, এখান থেকে একটা ডাউনলোড করে ফেলি। ল্যান্ডস্কেপ টাইপের ফিশগুলা কোথায়? এখানে খুঁজতে হবে ফিশগুলা। বা এই যে এটা, এটা নেই দেখি, কারণ ল্যান্ডস্কেপ টাইপের ফটো লাগবে, কিন্তু নেটের অবস্থা খুবই বাজে, আপনার ইয়ে আসে না, দেখছেন? এই যে আসছে এখন, কি জানো, ওয়েট ওয়েট, আচ্ছা পাসওয়ার্ড কানেক্ট হয়েছে, এখানে ক্লিক করলাম। এই যে এটাকে ডাউনলোড করি, এই দেখছেন কত সুন্দর সুন্দর ফিশ। আচ্ছা, এটাই আমরা নিয়ে আসি, এই ফিশটাকে নিয়ে আসি দেখি। এই কথা বললেন না, এটাকে ডিলিট মারি। ডিলিট করলাম, এই ফিশটাকে ফটোশপে নিয়ে আসলাম। এই কথা বললেন না। এখন বোতলের মাপ বোঝার জন্য আপনাকে কি করতে হবে, ফিশটাকে একটু ছোট করেন, প্রয়োজনে একটু টান টুন দিয়ে ঠিকঠাক করে দিবেন। অপাসিটিটা কমাই একটু। দেখছেন ছবিটা একটু ছোট ইয়ে হয়ে গেছে আর কি। যাই হোক, আমি দেখাই কাজটা, মেন হচ্ছে আমাদের কাজ, রাস্টারাইজ লেয়ার করতে হবে। এটা রাস্টারাইজ লেয়ার করার পর এটার অপাসিটিটা কমাই দিলাম। এখন এটাকে কি করব, উপরের লেয়ারটাকে আমরা মার্জ করব। মার্জ করার পরে এখন এটা বোতলের ভিতর ঢোকানোর জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল আইতে ইনভার্ট করে নিলাম।
এখন এই যে এটাকে ধরবো, এটাকে আমরা সিলেকশন করে নিলাম কন্ট্রোল দিয়ে, দেন এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুলের এখানে যাওয়ার পরে এটাকে আমি সফট ব্রাশ করে নিলাম। দেন এই যে দেখেন, এটাকে একটু ছোট করি, ব্রাশের বাইরে আমি যতই যাই কিন্তু যাবে না, দেখবেন ছোট ছোট মাছ থাকলে আরো বেশি ভালো লাগতো। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। এখন এই দুটাকে আমরা কি করলাম, কন্ট্রোল ইতে মার্জ করে নিলাম। এখন বোতলটাকে আমরা নিয়ে যাব কোথায়, দাঁড়ান ওয়েট, এখানে প্লেস করব, এখান থেকে গিয়ে ডলফিনের পাশে প্লেস করি। বোতলটা আমি এখন কি করব জানেন, দুইটা দুইটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা পানির অর্ধেক ভিতরে ঢোকাই দিতে পারি, অথবা একটা ইয়ে করতে পারি। বাট এই এই বোতলের সাথে এই মাছটা আসলে ওইভাবে যায় নাই, ঠিক আছে। আচ্ছা, কালার সমস্যা নাই, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ারটাকে আমরা নিচে পাঠাই দিলাম। এখন এখান থেকে হালকা একটু শ্যাডো দিয়ে দেই, শ্যাডো দিয়ে শ্যাডো, বাট শ্যাডোটা বোঝা যাচ্ছে না, এটা যদি বালির উপরে রাখতাম তাহলে বেশি ভালো লাগতো। দেখি আমি এখানে পাহাড় আনছি, একটা পাহাড়ে রাখবো। ওয়েট, হ্যাঁ যাবে যাবে, সব করা যাবে। ওয়েট, এই যে দেখেন এখান থেকে হালকা একটু শ্যাডো দিয়ে দিব, একটা লেয়ার নিব, লেয়ারটাকে উপরে তুলে দিব, এই শ্যাডো লেয়ারটা নিচে রাখবো, এই যে এখানে শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলতেছেন যে পানির ভিতরে কিভাবে কি একটা কিভাবে একটা প্লেস করবেন, বিভিন্ন ইয়েগুলা এভাবে কিভাবে করবেন, দেখেন আমি দেখাই। সাপোজ ধরেন কোন একটা বোতল পানির উপর ভাসবে, অর্ধেক পানিতে থাকবে, এই টাইপসের একটা ব্যাকগ্রাউন্ড আগে আমি আনি, তাহলে বুঝতে পারবেন আপনি। ওয়াচ এন্ড ওয়াব লিখে সার্চ করি, ওয়াটার ওয়াব, ওয়েব লিখে সার্চ করলাম, দেখি। আচ্ছা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নেই, দাঁড়ান, এই কথা বলে কে সাইড থেকে, এই যে এটা হালকা হালকা জলছাপ জলছাপ আছে, বাট এটা আবার স্টপ সাইডে নিয়ে যাচ্ছে, এই টাইপসের ওয়াটার লাগবে আমার। ওয়াটার, শুধু অনলি ওয়াটার দেই, এই যে এর ভিতরে ঢুকাইতে পারবো। এটা কি পানি নাকি অন্য কিছু, দেখি আর একটু। ছবি আসলে খুঁজতে খুঁজতে খুব প্রচুর সময় লাগে ছবি, কারণ মনের মধ্যে ছবি যদি না পাওয়া যায় না, ওরকম ভালো আসলে ইয়ে আসে না, ভালো রেজাল্ট পাবেন না আর কি, হচ্ছে main সমস্যা। আচ্ছা, এই যে এটাই নিয়ে যায়, চকচকে পানি আছে, এটাই নেই, দেখি এই টাইপসের সিমিলারিটি। আচ্ছা, এটার উপরে আমি ভাসাবো, এটা নিয়ে গেলাম। কিন্তু আপনাদের যে ইয়েটা করলাম, এই যে এখান থেকে আমরা এই যেটা করলাম না, এখানে অন্য একটা ইয়ে দেই, অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনি, দেখি
কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম, এটাকে আমরা ডিলিট করে দিই, অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনি, মানে এটার সাথে যায় যেটা। মাউন্ট লিখি, পাহাড়কে ঢোকাই দিব এর ভিতরে। হ্যাঁ, জাহাজ দিতে পারেন, শিপ না, HAIP, শিপ লিখলাম, এই যে জাহাজ। Wait, মানে জাহাজটা এমন একটা বোতলের ভেতর ঢুকে এই টাইপসের একটা ল্যান্ডস্কেপ মোডে একটা জাহাজ লাগবে। এটাকে ছোট করতে পারবো আমি, এটা নেই, এটা আমরা ভালো কোয়ালিটি নেই, একটু ভালো কোয়ালিটি নেই, এই যে এটা নিয়ে যাই শিপটাকে, এটা নিলাম, এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব। রাস্টারাইজ লেয়ার করার পরে এটাকে মাপ মতো দেখি আগে বসাই, এটাকে একটু অপাসিটি কমাই। আচ্ছা, রিফ্লেক্টও করব, সমস্যা নাই, কারণ আগে এখন আমার ছবি আগে বাছাই করি আগে। বোতলের বাইরেও দিতে পারবেন চাইলে সুন্দর করে। হ্যাঁ, মনে হবে যে বোতলের উপর দিয়ে চলে গেছে আর কি, ওইভাবেও করা যাবে, বাট এটাকে ট্রান্সপারেন্সি করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এইভাবে করি আমরা, দেখি একটু চ্যাপটা করে দিই, শিপ ধরে একটু চ্যাপটা করে দিই হালকা। ওকে, ডান। এখন এটাকে আমরা অপাসিটি বাড়াই দিলাম। এখন এটাকে আমরা কি করলাম, মার্জ করব, মার্জ করে কন্ট্রোল আইতে বোতলের ভিতর ঢোকাই দিলাম। এখন এটাকে ফরগ্রাউন্ড কালার কি থাকবে, হোয়াইট থাকবে, এবং ব্রাশটা এই যে নিলাম, ব্রাশটা আমরা কি করব, সফট ব্রাশ করে নিলাম, একটু ছোট করি, একটু ছোট করলাম, ছোট করে। ও আচ্ছা, সিলেকশন আছে, সমস্যা নাই, লেয়ার সিলেক্ট আছে অলরেডি। ও সরি, এটা আমি সিলেকশন করি নাই, সরি, এই যে এটাকে সিলেকশন করতে হবে। কথা বলেন না, এই যে এইভাবে যখন নিবেন, এই যে সাইড সুইড না, এই যে সাইডে, এই সাইড কিন্তু আস্তে আস্তে মিলাবেন, কারণ একটা রিয়েলিস্টিক ফিল আনার জন্য এই পাশে আস্তে আস্তে ইয়ে করবে, দরকার একটা একটা প্রয়োজনে একটা একটা করে করেন এইভাবে। এগুলো আস্তে আস্তে মিলাবেন। হালকা করে মিলাই দিলাম, দেখি এখন এই যে মাঝের এইগুলা, মাছগুলো একটু বেশি করে ইয়ে করেন, এগুলাকে বেশি করেন, ঠিক আছে, সাইড সুইড বেশি করবেন না, নাহলে রিয়েলিস্টিক ফিল আসবেন। এটাকে একটু ছোট করেন, এই যে কালো কালো ছিল যে পার্টগুলো কি সব চলে গেল এখন, মোটামুটি আমাদের কমপ্লিট ঢোকানো। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে কি করব, কন্ট্রোল ইতে মার্জ লেয়ার করে দিলাম, ঠিক আছে। এখন এইটাকে আপনি ধরেন যে এখানে আমি রিফ্লেক্ট করব, দেখেন এখানে কেমন লাগে, বড় করলাম, বড় করে এখানে রাখলাম, রাখার পরে এখানে আমি রিফ্লেক্টেড করার আগে হালকা একটু শ্যাডো দেই, শ্যাডোটা আমি এখান থেকে একটা লেয়ার নেই, লেয়ারটাকে এই লেয়ারটাকে নিচে আনি, এই লেয়ারটা উপরে থাক। ওকে, ডান, শ্যাডো ক্রিয়েট করা কমপ্লিট। একটু এই পাশে থাক। এখন যদি রিফ্লেক্ট করাইতে চান আপনাকে এটা থেকে ডুপ্লিকেট লেয়ার করতে হবে, ডুপ্লিকেট লেয়ার করছি কন্ট্রোল যেতে। এখন কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করেন, ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল, কোন সাইডে রিফ্লেক্ট করবেন, এই সাইডে না এই সাইডে, হ্যাঁ এই সাইডে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এই যে ধরেন যে এই নৌকাটাকে আমি এটাকে হালকা এই পাশে করি, জলছাপ দিব, এখানে আনার পরে
এটাকে কি করব, মার্জ করব। এই যেখান থেকে মার্জ করলাম, করছি। এখন এটাকে কন্ট্রোল আইতে আবার ইনভার্ট করে হারাই দিলাম। এখন আমি কি করব জানেন, রিফ্লেক্টর দেওয়ার জন্য এই যে গ্রেডিয়েন্ট কালার আছে না, গ্রেডিয়েন্ট কালার থেকে এখান থেকে বেসিক থেকে এইটা মাঝখানে ট্রান্সপারেন্সিটা রাখবেন, ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে দেখেন এটা ব্ল্যাক আছে না, ব্ল্যাক রাখবেন। এটা রাইট বাটন ক্লিক করে এই যে, দাঁড়ান সরি, আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে কালোর কাছে আসার পরে এখানে কালো কালার করে নেবেন। দেখবেন কালো না সাদা দিয়ে আসে না, কালো দিয়ে আসে। তারপর শিফট ধরে এই যে, আচ্ছা সাদা আনতে হবে, সাদা দিয়ে কালার আসবে আমার। এই যে দেখছেন হালকা জলছাপ চলে আসছে, দাঁড়ান আমার মাপ মতো জলছাপটা সুন্দরভাবে দেওয়া লাগবে। এই যে হালকা জলছাপ আসছে, তাই না? এইভাবে দেন, তাহলে পুরোটাই জলছাপ, হালকা জলছাপ আসবে। এই যে দেখেন হালকা জলছাপ আসছে। এখন যতটুকু দিবেন আর কি। এখন দেখেন এটাকে যদি আমরা অন্য একটা প্লেসে অ্যাড করি, এটাকে আমি ডিলিট করি, ডিলিট করে আমরা একটা পানি আনলাম না, পানি ডাউনলোড করলাম। কোথায় ওইটা, এটা আর এটা দুইটাই নিয়ে যাই ফটোশপে। এখানে গিয়ে আলাদা আলাদা ইয়েতে ছেড়ে দিলাম। কোথায় গেল পানি? আচ্ছা আসে নাই, দেখি। এই যে এখন আসছে, দুইটা ব্যাকগ্রাউন্ডই ভালো। এখন আপনি যদি এই বোতলটা কই গেল, এই বোতলটাকে নিয়ে এখানে আনেন। এখান থেকে আপনি চাচ্ছেন এই বোতলটাকে পানির ভিতরে ঢোকাবেন, সেই ক্ষেত্রেও করতে পারবেন, কোনো ব্যাপার না। দেখাই, এই যে এখানে আনার পরে এটাকে আপনি মার্জ করেন। মার্জ করার পর এটাকে কি করেন, মার্জ থাক, কিচ্ছু করার দরকার না, আপনি মার্জ থাক অবস্থাতেই এই যে দেখেন ব্রাশ নেন। ব্রাশ নেওয়ার পর এটাকে সফট ব্রাশ করে নেন। সফট ব্রাশ করার পর এটাকে একটু ছোট করেন, এটা কালো করে নেন, হালকা হালকা মুছে দিবেন, ঠিক আছে। খেয়াল করছেন যে ও অর্ধেক পানির ভিতরে আছে না, খেয়াল করছেন মনে হচ্ছে? এটা জিনিস খেয়াল করেন, মানে হালকা জলছাপের মতো কি অর্ধেক পানির ভিতরে আর অর্ধেক ইয়ের ভিতরে আছে। আচ্ছা এটা আরো একটু বোঝার জন্য আপনাকে কি করতে হবে জানেন, আরো একটু বোঝার জন্য আপনাকে করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার করেন। ডুপ্লিকেট লেয়ার করার পরে লেসো টুল দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কতটুকু রাখবেন, যে কতটুকু ঢোকাবেন, এতটুকু আমি ইয়ে করলাম, ঠিক আছে। করার পরে আপনি এইখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে আবার ব্রাশ টুল নেন, নিয়ে এই যে এর বাইরে আর যাবে না ও। বাট এই যে এখানে একটু ঝামেলা হয়েছে হালকা, এখানে আমরা একটু ইয়ে করে জাস্ট একটু মুছে দিই। হুম, না না না, এই যে আর কি এইভাবে পানির ভিতরে ঢোকাবেন আর কি, ঠিক আছে। মানে একটু বেশি অপাসিটি থাকবেন, একটু বেশি অপাসিটি থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা এই এটা আমি ওই অন্য টাইপসের যদি ইয়ে থাকতো তাহলে আরো ভালোভাবে দেখানো যায়। তো এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা তো মূলত লেয়ার মার্জের কাজ, ঠিক আছে। দেখি আর কি দেখতে চাইলেন একজন বললেন, এই যে এটাকে আমরা দেখি এতে নিয়ে যাই, ওয়াটারফল। কোথায় বোতলটা, এটাকে এনে এখানে যদি এটাকে প্লেস করি, আপনাদের কাজ হচ্ছে এগুলো প্লেস করবেন, বিভিন্ন জায়গায় প্লেস করে করে দেখবেন যে কেমন লাগে। এই যে এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিব, প্রত্যেকটা ম্যানিপুলেশন করবেন, ঠিক আছে, অটো ম্যানিপুলেশন। এখান থেকে একটু শ্যাডো ক্রিয়েট করব। এই শ্যাডোটাকে কন্ট্রোল চেপে ধরে একটু ছোট করলাম, করে একটু নিচে আনলাম। আনার পরে এই বোতলটাকে রিফ্লেক্ট করার জন্য কন্ট্রোল জেতে ডুপ্লিকেট, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম। আচ্ছা এটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করব, নিচেরটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে এটাকে ভার্টিক্যালি আমি ঘুরাই নিব। পরে যেভাবে রিফ্লেক্টটা করবেন আর কি, এইভাবে দিতে পারেন। হালকা বোঝা যাবে বোতলের পাটটা।
আচ্ছা, এটাকে আমরা মার্জ করে দিলাম, মার্জ করে এটাকে কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিয়ে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে হোয়াইট কালার থাকবে, এই যে হালকা চলে আসছে, দেখি আর একটু কমাই, আর একটু সাদা, সাদা অনলি সাদা, সাদাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সাদাটা কিভাবে দিবেন দেখাই। এই যে এটাকে এটাকে ধরে এখানে একটা কালার দিয়ে দেন, সাদা কালার দিয়ে দেন, দেওয়ার পরে এটাকে আপনি রিফ্লেক্ট করেন, এর অপাসিটিটা একটু কমান আপাতত। বাট এখান থেকে এটা বোঝা যাচ্ছে, তাই তো সাদা হয়েছে আদৌ? আচ্ছা, এই যে এটাকে আমরা চোখটাকে রিমুভ করে দিলাম, সাদাটা থাকবে এখন, বাট সাদাটা আমরা অন্যভাবে রিফ্লেক্টটা করি, ঠিক আছে? এই সাদাটাকে দেখি, ও সাদা ব্যাকগ্রাউন্ডে বেশি ভালো লাগে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এইভাবে কালারও দিতে পারবেন আর কি, এটা আমি বলতে চাচ্ছি আর কি, এটা এই যে ব্যবহারটা দেখাইলাম। আচ্ছা, আর কি দেখাবো, কি যেন বললেন একজন? হ্যাঁ হ্যাঁ, বোতলের ভিতর গাছ, গাছ হ্যাঁ দিতে পারবেন, এই যে দেখেন, হ্যাঁ এগুলো করতে পারবেন। আচ্ছা দেখেন, দাঁড়ান এটা আমি দেখাই, এই যে আমাদের হোয়াইট, এইগুলোকে আমি রিমুভ করে দিই, তাহলে ঝামেলা থাকবে। হ্যাঁ, মেন বোতলটা আমি ডিলিট করে দিলাম, তাই তো? আচ্ছা সমস্যা নেই, নতুন একটা নেই বোতল, খেয়াল করেন এখানে কাপ আনছি, এটা এই বোতলটা, এই যে এটা, এই যে নিলাম, বোতলটা সোজা থাকবে না? ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে এখন আমরা রাস্টার লেয়ার করে দিব। রাস্টার লেয়ার করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, না না যাবে না, ঠিক আছে? এটাকে আমরা আবার ট্রান্সপারেন্সি করি একটু, অল্টার চেপে মাইনাস করে এটাকে একটু ঠিকঠাক করি, মাইনাস করলাম, এখন কন্ট্রোল জেতে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, আর এটাকে ডিলিট করে দিলাম। বোতলটা আমাদের আনা কমপ্লিট। এখন কি ঢোকাবো এর ভিতরে বললেন? একটা গাছ, তাই না? এখানে গাছ ট্রি লিখলাম, ট্রি ইমেজ লিখলাম, কি টাইপসের ট্রি বললেন? হ্যাঁ বানান বলেন তো, DON, বনসাই ট্রি, এ আবার কি ট্রি দেখি তো? ও আচ্ছা, ছোট ছোট এই যে এই টাইপসের গাছগুলা, এই যে এইগুলা, বুঝতে পারছি বুঝতে পারছি, এই খেয়াল করেন, হাসিয়েন না, এগুলো বাট এটা স্পন্সর, এটা ডাউনলোড করতে টাকা লাগবে, ডলার খুঁজতেছি, বুঝতে পারছি আমি, বাট দাঁড়ান আমি এই টাইপসের টি পাই নাকি দেখি এখানে। আপনি এই যে এদিকে খুঁজবেন যে বনসাই ট্রি এদিকে আছে কিনা, দাঁড়ান থাকবে তো অবশ্যই, না না না, ওই টাইপসের রিয়েলিস্টিক থ্রি, ওটা একটু রিয়েলিস্টিক, এটা এটা নিব, এটা না এটা, খুব সুন্দর কালার লাগবে, ঠিক আছে? ওই যে প্রথমটা ঠিক ছিল, বাট ওইটা যারা আমি বলি যারা ডিজাইন করে তারা কিন্তু প্রিমিয়াম ওদের ইয়ে কিনা থাকে, সাবস্ক্রিপশন কিনা থাকে। টপ লিখলাম দেখি, দেখেন বোতল একটা এর ভিতর ঢুকাই দিছে, কি হয়েছে?
এই আপনার হটস্পট তো পাই না কেউ। হ্যাঁ, আপনারটা কই? আপনার কি হটস্পট অন আছে? কি পয়েন্ট পয়েন্ট বাড়ান, সিস্টেম করেন, কি সিস্টেম করছেন আপনি? দাঁড়ান, এই কয়জন আসছেন আজকে? আমি গ্রুপে জাস্ট জানাই দিব কয়জন আসছে। 15 জন না? ওকে। পনেরো জন আজকে? ওকে, 15 জন। আচ্ছা, কই গাছ কই? পট পট লিখবো, আচ্ছা। ওয়েট, দেখছেন এই যে বোতলের ভিতরে অনেক কিছু ঢোকাইছে, খেয়াল করেন। কি লিখবো বললেন? এই যে আসছে, এই যে এই টাইপসের গাছগুলা। প্রথমটাই নেই কি? এই কথা আস্তে কথা বলেন। আচ্ছা, এই যে এই গাছটা আমরা নিব, এটা নেই। এটাকে নিয়ে আসি, একদম ইজি। এটাকে ঢোকাইতে হলে আগে বোতলটাকে আবার ঘোরাইতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করবো। রাস্টারাইজ লেয়ার করলাম। হুম, কি কি দিবেন এর ভিতরে তাই বলেন, কি কি দিতে চাচ্ছেন? সব কিছুই করা যাবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডে করতে পারবেন, সমস্যা নেই, ডবল ট্রান্সপারেন্সি করা লাগবে আর কি। এই যে দেখেন, দেখাই, এটাকে নিয়ে আবার একটা কপি করেন, ঠিক আছে? কালার নিয়েও করা যাবে, বাট ওই রকম মিলবে না, বুঝছেন? এই জন্য আর কি এটা নিলাম। আচ্ছা, এটাকে আমি ইয়ে করে দিব, সমস্যা নেই। ট্রান্সফর্ম না। এখন দেখেন, এই যে এই ব্রাশটা দুইটাকে আমি এটাকে এটার সাথে মিলাই দিই। ব্রাশ টুল দিয়ে সফট ব্রাশ নিব, সফট ব্রাশ নিয়ে এটা মার্জ করতে হবে আগে। মার্জ করলাম, মার্জ করে এটা আচ্ছা, এটা এখনো মেলে নাই ভালোভাবে, এটা দেখা যাচ্ছে। এটাকে ডিলিট করে দিলাম, এতদূর পর্যন্ত নিলাম, নিয়ে এটাকে মার্জ করে হালকা একটু হালকা একটু ইয়ে করে দিলাম। এখন এই দুইটা শেপকে আমরা একত্রিত একটা শেপ বানাই ফেলি। কন্ট্রোল ইতে মার্জ করে দিলাম, ঠিক আছে? এই শেপটাকেও আমরা কি করি, একটা শেপ বানাই ফেলি, ঠিক আছে? তাহলে তিনটা একটা শেপ হয়ে গেছে না? ও সরি, একটা শেপ হওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, কন্ট্রোল জেড। হ্যাঁ, এটাকেও আমাদের এইভাবে করতে হবে, মার্জ করতে হবে, এটার সাথে মিলাইতে হবে। এই যে মার্জ করলাম, মার্জ করে ব্রাশ টুল নিলাম। আচ্ছা, এখানে দেখি,
এটাকে একটু এই সাইডে আনি। হ্যাঁ বলেন। পারফেক্ট ইয়েটা আসতেছে না। আচ্ছা আমরা কালার দিয়ে দিব, দেখি লাস্টে কালার দিয়ে দিব। এটাকে ধরে এটাকেও ইতে মার্জ করে দিলাম। দুইটাকে মার্জ করার পরে এই যে এটাকে আমরা ঢুকাই দিব দেখি। আচ্ছা আর এটাকে দেখি অপাসিটিটা ঠিক আছে নাকি দেখি আগে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে দেখেন এখান থেকে আয়তে বোতলের ভিতর ঢুকাই দিলাম। এখন এই যে নিলাম। এখন এটাকে আমরা হোয়াইট কালার রাখবো দেখে এই যে দেখবেন লাইটের একটা ভাব আছে, বাট এই যে এই জায়গাটাতে আমরা হালকা একটু শ্যাডো দিয়ে দিব, সমস্যা নাই। ওহো বোতলটা সিলেক্ট করি নাই আমি, বোতলটাকে আমি সিলেক্ট করছিলাম না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবো, ব্যাকে এসে এই যে বোতলটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি কি করতে পারি, এই যে এগুলোকে ভিতরে ঢুকাইতে পারি। সরি, বোতলটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করে এই গাছটাকে যদি আমরা ছোট্ট একটা ইয়েতে ঢোকাইতাম আরো বেশি ভালো হতো, গ্লাস বা কোনো কিছুর মধ্যে। ঠিক আছে, বোতলটা বেশি বড় তো এই জন্য আর কি। আর এটাকে দেখি একটু মুছে দিই, দাঁড়ান। এটাকে আমরা এক্স দিয়ে হ্যাঁ করা যাবে, ইয়ে করা যাবে, ওটা সমস্যা নেই, করা যাবে এটা। আগে এটাকে আমরা রিয়েলিস্টিক আগে ফিলটা আনি। আচ্ছা এখন এই গাছের এই কালারগুলো আমাকে এখানে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, কিভাবে করবেন, একটা নতুন একটা লেয়ার নেন বা এইটাকে আপনি ডুপ্লিকেট লেয়ার বানান। ধরলাম, এই যে এটাকে ধরার পরে এই যে এখানে ক্লিক করবেন, এখানে বোতলে চলে আসবেন, তারপর এখান থেকে ক্লোন টুল নেন, এখান থেকে এই কালার নেন, নিয়ে এই কালারগুলো এখানে প্লেস করেন। আচ্ছা আসে না, ও আচ্ছা এখান থেকে এই লেয়ার সিলেক্ট করি নাই আমি, সরি। কালার আসতেছে বাট ইয়ে আসতেছে না। আচ্ছা দেখি আর একটা ওয়ে আছে এটা করার। এটাকে আর এটাকে আমরা একটা লেয়ার বানাই ফেলি, কন্ট্রোল ইতে মার্জ করে দিলাম। এখন আপনি করতে পারবেন, কিন্তু এটা পারফেক্ট রেজাল্ট ওইরকম ভাবে ভালো রেজাল্ট আসবে না। দেখি তাও, এই যে ধরলাম, ধরে এই যে নিলাম, ক্লোন টুল নিলাম, নিয়ে এই যে ওকে করলাম, করে এই যে মানে ভালো আসতেছে না, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই গাছটাকে, সেম গাছটাকে আমরা ইয়েতে ঢোকাই, এখান থেকে এই যে এই গ্লাসটা আছে না, এই গ্লাসের ভিতরে ঢোকাবো, তাহলে আসবে। এক একটা জিনিস এক একটা ছবির সাথে মিলাই মিলাই ঢোকাইতে হবে, তাহলে বেশি ভালো হবে আর কি। এটা সাইজ ছোট আছে, সুন্দরভাবে ঢুকবে। এটাই কন্ট্রোল যেতে একটা লেয়ার করে নিলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে যেটা গ্যাপ হয়ে গেছে, লেসো টুল দিয়ে আমি গ্যাপটাকে পূরণ করে দিব। দেখি কন্ট্রোল যেতে ডুপ্লিকেট লেয়ারটাকে ধরি, আচ্ছা এটাকে ধরতে হবে, এটাকে আনলক করি, কন্ট্রোল যেতে ডুপ্লিকেট
বুঝতে পারছেন কি বিষয়টা কি করলাম? এটাকে আমি রিমুভ করে দিলাম, এটাকে ইয়ে করে দিলাম। এখন দেখেন ট্রান্সপারেন্সি, এই যে এতটুকু গ্যাপ আছে তাই না, এটাকে আমি বাদ দিয়ে দিব। এই যে কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, এটাকে বাদ দিলাম, ঠিক আছে। এখন এই যে এটাকে ধরবো শুধু শুধু এই যে আমাদের গ্লাস গ্লাস আমরা পেয়ে গেছি, গ্লাসটাকে আমরা দেখে একটা আর্টবোর্ডে নিয়ে আসি, এটাকে রিমুভ করে দিলাম, পুরো লেয়ারটাকে রিমুভ করলাম, এটাকেও রিমুভ করলাম, ডিলেট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এই গ্লাসটাকে আমরা কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো, ছোট করলাম গ্লাসটা, অলটা চেপে ধরে সমানভাবে, ঠিক আছে। এখন আমাদের গাছটা কোথায়? এই যে প্লেস করলাম, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করে ফেলবো। এটাকে সুন্দর মতো গ্লাসটায় আমরা প্লেস করবো আর কি। দেখি এটাকে একটু অপাসিটি কমাই, ডাইনে বলতে এই যে এতটুকু ঠিক আছে আমাদের। এখন দেখেন বোতলটাকে আমরা সুন্দর মতো এটাকে কি করলাম? মার্জ করলাম। মার্জ করে এটাকে আমাদের কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে। তার আগে আমাদের এই যে এটাকে কন্ট্রোল আইতে কি করলাম? ইনভার্ট করে নিলাম। সরি, ইনভার্ট করার আগে আমাকে একটা কাজ করতে হবে, সিলেক্টটা অফ বাদ দিতে হবে। এই যে এখন এটাকে আমি কি করব? কন্ট্রোল আইতে ইনভার্ট করলাম, অপাসিটিটা কমানো আছে না, বাড়াই দিলাম ফুল। এখন এই যে এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন এই যে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল দিয়ে যে উপরে এটাকে এটাকে ক্লিক দেন, এটা কি থাকবে? সাদা। এই যে দেখেন চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এই যে মাঝখানে যে এটা এটা আমি কমাবো, আবার এখান থেকে আবার কালো কালার করে নিয়ে এটাকে ছোট করেন, ছোট করে যেন এটা গ্লাসের এই মাথায় যেন এটা না থাকে, ঠিক আছে। আবার এটাকে একটু একটু করে মিলাইতে হবে আর কি। একটু একটু করে মিলাইতে হবে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন কত সুন্দর লাগছে না তখনকার থেকে? কারণ একটা কন্ট্রোল ইতে এটা মার্জ করে নিলাম। এখন এই এই যে এই গ্লাসটাকে আমরা কোথায় প্লেস করব? দেখেন এই গ্লাসটাকে আমরা এখানে না, চাইলে এখানে প্লেস করতে পারি, বা এখানে দেখে আনি, গ্লাসটাকে ধরে এখানে যদি আনি, না এটাকে আমি আলাদা একটা প্লেসে নিয়ে যাই, এখান থেকে ডিলিট করে দিই। এই গ্লাসটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব পিছনে, খেয়াল করেন, এই একটা ব্যাকগ্রাউন্ড আনবো এখান থেকে, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে সলিড কালার দিব, এই নীল কালার থাকবে। নীল কালারটা থাকার পরে এখানে আমরা হোয়াইট কালার একটা শ্যাডো দিব, এখান থেকে আরেকটা লেয়ার নেই, গ্লাসটাকে উপরে দিলাম। আচ্ছা, শ্যাডোটা হচ্ছে এই যে এখান থেকে শ্যাডোটা থাকবে হোয়াইট কালার। শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে, হালকা করে, বুঝতে পারছেন? এখন এটাকে একটু উপরে তুললাম, তোলার পরে একটু উপরে তুলি, এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলাম, নিচের লেয়ারটা রাইট বাটন ক্লিক করলাম, ভার্টিক্যালি, ভার্টিক্যালি করার পরে এটাকে একটু নিচে আনবো, একটু ছোট করে দেখি এটা। আচ্ছা, এখনো হয়নি। এটা আর এটা দুইটাকে কি করি? একটু ছোট করি, অলটা চেপে ধরে একটু ছোট করি,
ছোট করে এটাকে একটু নিচে আনবি, মোটামুটি এত দূর পর্যন্ত থাক। না ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা ধরবো এখন। এটাকে একটু ধরে আর একটু ছোট করি, অল্টার ধরে একটু ছোট করে খেয়াল করেন, এই যে এটাকে আমরা কি করব, এখান থেকে মার্জ করলাম, মার্জ করে এটাকে আই দিয়ে কি করলাম, ভেতরে পাঠাই দিলাম। এখন গ্রেডিয়েন্ট কালার নিলাম, নিয়ে ওয়েট কন্ট্রোল জেড, এই মাথার থেকে শিফট ধরে টান দিব। এই যে দেখেন এখন একটা রিফ্লেক্ট একটা ফিল আসছে, ঠিক আছে। তো এই ছবিগুলো আমাদের মেন কথা, এই যেখানে হোয়াইট কালার যে জিনিসগুলো না, এটা রিমুভ করবেন কিভাবে। আপনি যদি সরাসরি পিএনজিটা নামাই দেন তাহলে কিন্তু এত খারাপ দেখাইতো না। এই যে এটার জন্য কেমন দেখাচ্ছে না, ঠিক আছে। এটা যদি আমি তো জেপিজিআই না কোনো রকম ইয়ে করে প্লেস করে দিয়েছি যে ব্যবহারটা দেখানোর জন্য, তো আপনারা করবেন কি, আপনাদের কাজ থাকবে এই যে একটু অপাসিটি কমানো, তারপর রিফ্লেক্ট করা, পানির ভিতরে ঢোকানো, তারপরে বালির ভিতরে। আচ্ছা, এটাকে আমরা একটা ঘাসের ভিতরে প্লেস করি, ঠিক আছে, একটা ঘাস। আচ্ছা, আমি একটা কাজ দেখাই দেখি, 1 মিনিট। এখানে দেখেন একটা ছবি আছে ম্যানিপুলেশনের কাজের মধ্যে। এখানে দেখেন একটা হেডফোন, দেখেন, খেয়াল করেন হেডফোনটা দেখছেন, খেয়াল করছেন হেডফোনটা মনে হচ্ছে ঘাসের ভিতরে না। আচ্ছা, এটা অরিজিনাল ছবিটা দেখেন, এই যে দেখেন ছবিটা মূলত এমন ছিল। তো এটাকে আমরা এই টাইপসের করি, হ্যাঁ, এটা করে দেখায় আপনাদের। আচ্ছা, ছবিটা নিলাম। এখন এই ছবিটাকে যেহেতু আমি ওইরকম করব, প্রথমে কন্ট্রোল এতে অল সিলেক্ট করে দেখি, এটাকে একটু ছোট করি, একটু ইয়ে করে নিলাম। কন্ট্রোল এতে অল সিলেক্ট করে এই যে হোয়াইট পার্ট আমি কেটে দিব, হোয়াইট পার্ট কাটা কমপ্লিট আমার, ঠিক আছে। এখন কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করলাম। এখন দেখেন কিভাবে আমি ঘাসটা, একটা রিয়েলিস্টিক ঘাস উপরে অ্যাপ্লাই করব। প্রথমে আমাকে করতে হবে কি, এই হেডফোনটাকে আমাদের ধরতে হবে। কুইক সিলেকশন টুল নিলাম, এই লেয়ারকে ধরলাম, পরে আমি আবার ঠিক করব এটা। আগে আমি হেডফোনটাকে ধরি, আগে সিলেকশন করি, পরে মাইনাস অল্টার দিয়ে মাইনাস করে এই হেডফোনটাকে আমি এই যে মোটামুটি হেডফোনটা ধরা কমপ্লিট। এই যে এইগুলোকে মাইনাস করতে হবে আমার, শুধু হেডফোনের ইয়েটা লাগবে আমার। কোথায়, ও আচ্ছা আচ্ছা, কলটা চেপে এই যে, আচ্ছা দেখ বুঝতে পারছি, ওয়েট, ওকে। এখন হেডফোনটাকে আমি কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। এখন দেখেন হেডফোনটাকে যেহেতু আমি ডুপ্লিকেট করছি, আর এই যে নিচের যে লেয়ারটা, এই লেয়ারের আমার ঘাস লাগবে কিছু অংশ, ঠিক আছে, ঘাস। তো এখন উপরেরটা হেডফোন ঠিক না, এখন এই যে নিচের লেয়ারটা, এই নিচের লেয়ারটাকে আমাকে কিছু কাজ করতে হবে। কাজটা কি, এই হেডফোনটাকে বাদ দিতে হবে। প্রথমে হেডফোনটাকে আমি সিলেক্ট করি, আবার হেডফোনটাকে ধরে আমি হেডফোনটাকে বাদ দিয়ে দিব এই অংশটাকে, কারণ আমাকে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে অনলি, ঠিক আছে। কারণ আমি যেহেতু ঘাস উপরে দেবো, ঘাসের আমার একটা সেপারেট একটা পার্ট লাগবে, আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড লাগবে। তখনই সিলেকশন থাকা অবস্থায় যদি করে ফেলতাম তাহলে এত ঝামেলা করা লাগতো না, আবার আমার সিলেক্ট করতে হচ্ছে ডবল করে, ঠিক আছে। মোটামুটি সিলেক্ট করলে এই যে এখন আমি কি করব, আমরা একটা কাজ শিখছিলাম শিফট 5 দিয়ে, এই যে কন্টেন্ট নেওয়ার এই একটা কাজ শিখছিলাম না, এটাকে করে আমরা ইয়ে করে দিব। যে কন্টেন্ট নেওয়ার করলাম, এখান থেকে হেডফোন দেখেন গায়েব হয়ে যাবে। এই যে দেখেন হেডফোন নাই হয়ে গেছে, খেয়াল করছেন এই লেয়ারে, এই দেখেন শুধু আমরা ইয়ে পাইছি না, এই যে হেডফোন নাই, দেখছেন। হ্যাঁ, কিভাবে করলাম এটা আপনারা ভিডিও দেখে শিখে নেবেন আবার।
ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমার আলাদা রাখবে এই জন্য আমি এটা এটা একটা ব্যবহার কন্টেন্ট নেওয়ারের কাজ, বাট যদি আমি পারফেক্টলি আসে নাই, কারণ আমি যদি সিলেক্ট আরো ভালোভাবে করতাম তাহলে আরো পারফেক্টলি আসতো। তো যাই হোক, আমি জাস্ট কাজটা দেখাই, দেখেন ভিডিও দেখে এটা শিখে নেবেন, কারণ এখন আবার সিলেক্ট করতে গেলে অনেক টাইম লাগবে। এখন দেখেন, এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড বিজি, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে ঘাসটাকে ধরবো এখন, ঠিক আছে, যতটুকু ঘাসকে উপরে দিব। তো আমি চাচ্ছি, এই কথা বলিয়েন না, এই অংশটাকে আমরা উপরে পাঠাবো। আচ্ছা, আবার নেই, একটু ভালোভাবে নেই। এই অংশটা নিলাম, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে একটু ফেদার দিয়ে দিলাম যেন বোঝা না যায় আমি যে ঘাসটা নিচ্ছি। এই ঘাসটাকে আমরা কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে আমরা এই যে এর উপরে নিয়ে গেলাম, কার উপরে, হেডফোনের উপরে নিচে। এখন এখন এটা যে নিলাম, এই ঘাসটাকে আমরা এখন ধরবো। ঘাসটাকে ধরার পর কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করে করে আমি তো যে হালকা যদি একটু বড় ছোট করতে হয় বড় ছোট করে নেবেন, আমি বড় ছোট কিছু করলাম না, আমার নর্মালি বাই ডিফল্ট যেটা সেটাই থাক, কারণ আমাকে জিনিসটা মিলাইতে হবে, ঠিক আছে। আমি কোনো কথা না, এটাকে আমরা এখন কি করব, মার্জ লেয়ার করে ফেললাম। মার্জ লেয়ার করার পরে এই যে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল থেকে হালকা একটু হেডফোনের সাথে মিলাই দেন, ঘাসের সাথে মিলাই দেন, যেন এই যে এখান থেকে কালো কালার করে একটু একটু করে মিলাই দেন। খুব স্মুথলি কাজগুলো করতে হবে আর কি। এই যে কাটা কাটা যে ভাবটা আছে না, দেখেন কাটা কাটা বোঝা যাচ্ছে না, এই কাটা কাটা ভাবটা উঠে যাবে। খুব স্মুথলি করতে হবে, রিয়েলিস্টিক ফিল আসবে তখন, ঠিক আছে। এই সবগুলো লেয়ার মাস্কের কাজ, যত রিয়েলিস্টিক কাজ আছে সবগুলো দেখবেন যে লেয়ার মাস্কের কাজ। এই যে এই পাশে হালকা একটু মিলাই দেই। হ্যাঁ, এখন দেখেন আমার ঘাসটা মোটামুটি কি হয়েছে, মনে হচ্ছে যে ঘাসের ভিতরে, তাই তো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, অরিজিনাল এই ছবিটা দেখেন, এই ছবিতে কিভাবে কাজ করছে। এই যে উপরে যে ঘাস দেখছেন না, উপরে বাড়ানো এই ঘাসগুলো আলাদাভাবে একটু বসাই দিছে, ঠিক আছে। দাঁড়ান, এই যে ভালো অংশের যে ঘাসগুলা নেই, এই ঘাসগুলা ওখানে দিয়ে দিছে। আমি চাইলে এটাও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই যে বেজিক থেকে বড় ঘাস একটু আনি, যতটুকু দরকার সিলেকশন করে ধরে এই যে হালকা আনেন, এটা উপরে আনতে হবে। ঘাস কাটা হয়নি? আচ্ছা, ঘাস কাটা হয়নি, হ্যাঁ। না না, কাটা, আচ্ছা কাটা বোঝা যাচ্ছে না, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, এখন কাটা হয়েছে। এখন এটাকে আমি এক ঘর উপরে আনি, এনে, আচ্ছা আমার একটা কাজ দেখেন, এটাকে আমি ঘাস অ্যাপ্লাই করব, ঠিক আছে। ঘাস আমার আলাদা ডাউনলোড করা আছে, ওই ঘাস আমি দিয়ে দিই। দেখি এখানে ব্রাশ টুলের ভিতরে ঘাস ডাউনলোড করা আছে কিনা। ড্রাই মিডিয়া হ্যান্ডওয়ার, ব্রাশ টুলে অনেক ঘাস ব্রাশ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই এর ভিতরে অনেক বার্ড ক্লাউড, আচ্ছা ঘাস মনে হয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটাই থাকলো। এটাকে আমি একটু দেখি কাজ করি হালকা। এই ঘাসটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলাম, করে রাইট বাটন ক্লিক করে রো আপ করলাম। রো আপ করে এটাকে একটু এইদিকে আনি, এটাকে একটু এই সাইডে আনি, ঠিক আছে, করে দিলাম, ঠিক আছে। এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন হেডফোনটা ভিতরে ঢুকে গেছে না। এখন যদি আপনি চান কিছু লেখা অ্যাড করতে, যে এখানে দেখেন কিছু লেখা আছে না, দাঁড়ান এটাকে আগে আনি। খেয়াল করেন এখানে কি লিখছে, মিউজিক। মিউজিক লেখাটা উপর দিয়ে গিয়ে হেডফোনের ভেতর দিয়ে ঢুকে গেছে না। এই কাজটা কিভাবে করবেন দেখেন, তো এই কাজটা আমি এখন করব।
ফার্স্টে আমি এখানে একটা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিয়ে এখানে টেক্সট লিখবো, টেক্সট। টেক্সট লেখার পরে এখানে লিখবো, লেখার কালারটা আমার হোয়াইট কালার থাক, এটাকে বড় করে দিই একটু। এখান থেকে টেক্সট লিখবো যে ক্যাপস লক অন করে দিয়ে মিউজিক। ফন্টটা আমরা চেঞ্জ করব, ফন্টের দিব কি প্রপার্টিসে গিয়ে ফন্টটা দিব হচ্ছে, একটা ফন্ট আছে সেই ফন্টটার নাম হচ্ছে অ্যান্থন, এই টাইপসের একটু রিয়েলিস্টিক টাইপের একটু মোটামুটি আছে, এই ফন্টটা দিলাম। এই ফন্টের স্পেসটা একটু বাড়াই দেব, 50 পিটি বা 100 পিটি স্পেস বাড়াই দিলাম, দিয়ে এইটাকে বড় করব আমরা। খেয়াল করেন, খুব খেয়াল করেন, বড় করছি দেখি মোটামুটি একটু ছোট হবে, আর একটু এখান থেকে ইয়ে করি, গ্যাপটা বাড়াই দেই, 70 বা 80 করে দিলাম স্পেসটা, ঠিক আছে। কমাবো ওয়েট, এই যে খেয়াল করেন এতটুকুই থাক। ওকে, এখন আমি ফন্টের একটা অপাসিটি কমাবো, ফিল কালারের অপাসিটি কমাবো আর স্টক কালারটা বাড়াবো, ঠিক আছে। কিভাবে করবেন, এখান থেকে যান, এখান থেকে গিয়ে ব্লেন্ডিং অপশনে যান, ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে এই যে স্টকটাকে আপনি হোয়াইট কালার স্টকই দিবেন, এই যে হোয়াইট কালার করে দিলাম। এই স্টকে 1 পিটি বা 2 পিটি স্টক থাক, আর ফিল কালারটা হোয়াইট থাকবে, বাট ফিল কালারটা অপাসিটিটা আমরা কমাই দিব। ব্লেন্ড মোড নর্মাল থাকবে, আউটসাইড থাকুক, এই যে ফিল কালারটা থাকলো। আর এই যেখান থেকে এই যে ফিলের অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে। অপাসিটি কমছে 30, মোটামুটি এত থাক। ওকে, এখানে স্টকের অপাসিটিটা হালকা কমানো লাগবে, যা দেখতেছি আমি। স্টকে দেখে আবার যাই, এখানে গিয়ে এই যে স্টক কালার দিলাম না, স্টক কই, এই যে স্টকে গিয়ে স্টকের আউটসাইড 3 পিটি দেয়া আছে না, এটার অপাসিটিটা একটু কমানো লাগবে। ও সরি, এই যে অপাসিটিটা আমি 75 রাখলাম, এই যে এখন ঠিক আছে। এখন একটু খেয়াল করেন এই কাজটা কিভাবে করব, পেছন দিয়ে উপরে উঠে যাবে। এটাকে করার জন্য এই টেক্সটকে ধরবেন, টেক্সটকে লেয়ার মার্জ লেয়ার করেন, করলাম। টেক্সটকে মার্জ লেয়ার করার পরে এই যে আমি এটাকে সেম ভাবে ধরলাম হেডফোনটাকে, বুঝতে তো পারছেন, কন্ট্রোল দিয়ে হেডফোনটাকে ধরলাম, ধরে আপনি ব্রাশ টুল নেন, এই যে ব্রাশ টুল নিয়ে এটাকে সাদা কালার দেন, ক্যাপস লক অফ করেন, না হলে এটা আসবে না। এখন এটা থেকে আপনি এই যে, ও আচ্ছা, এটাকে আমার টেক্সটটাকে ভেঙে ফেলতে হবে, ওয়েট, না হলে এই যে এটা রিয়েলিস্টিক ফিলটা আসছে না। এই টেক্সটকে ধরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শেপ বা রাস্টারাইজ শেপ করে দিলাম, ঠিক আছে। রাস্টারাইজ করে দিলাম, রাস্টারাইজ করার পর এখন আপনি এটাকে ধরে এই যে এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে কালো কালার ওপেন করে এটাকে মুছে দেন, সরি, এই যে এইভাবে মুছেন। আচ্ছা, এটার অপাসিটিটা একটু বাড়াই দিই, ফ্লোটাও বাড়াই দিই, আমি 100% করে দিই। এই যে এবার এই যে এবার মুছতেছে, বাট এটা একটু জিজিরি টাইপের হয়ে যাচ্ছে, জিজিরি টাইপের। দেখি, শুরুতে যদি কনভার্ট টু শেপে করে নিতাম তাহলে এই ঝামেলাটা হইতো না। আচ্ছা, এখন কন্ট্রোল ডি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা ঢুকে গেছে না নিচে, বাট এই যে এখানে যে প্রবলেমটা, এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমি যে টেক্সট দিছি, টেক্সটটাকে আমাকে ওই আপনারা যে ইলাস্ট্রেটরের কাজ করার সময় আউটলাইন করে নেন না শেপ, ওই টেক্সটকে ভেঙে দেন, এভাবে ভেঙে দিতে হবে আমাদের। তাহলে বুঝতে পারছেন তো নাকি কিভাবে ঢোকালাম, এই যে দেখেন এইভাবে সেম ভাবে ঢোকাবেন আর কি, ঠিক আছে। এই যে এটার কাজ হচ্ছে এমন, দেন আর কোনো তেমন কোনো কাজ নাই, জাস্ট টেক্সটগুলো অ্যাড করে দিবেন, তাইলে হয়ে যাবে। এখান থেকে একটু কাজ আছে, কাজটা হচ্ছে নিচে একটু ইফেক্ট অ্যাপ্লাই করবেন। কিভাবে ইফেক্ট অ্যাপ্লাই করবেন দেখেন, ধরেন সবার উপরে একটা শেপ আনেন, শেপটা আনার পরে এখান থেকে কালো কালার করে নেন, কালো কালার করার পরে এই যে দেখেন এখান থেকে হালকা এই পাশে একটু বাড়াই দেন, এই পাশে একটু বাড়াই দেন, দেখছেন, খেয়াল করছেন। এই যে এখান থেকে কালো কালো ইফেক্ট আছে না, এই যে কালো কালো হালকা শ্যাডো, এটা এইভাবে অ্যাড করবেন যে আপনি, ইফেক্টটা হয়ে গেল মোটামুটি, ঠিক আছে। বাকি টেক্সটগুলা আলাদাভাবে পরে অ্যাড করে দিবেন। এখন ধরেন যে দিক দিয়ে যদি অ্যাড করতে চান, এইভাবে একটু গ্লোসি ভাব দিতে চান, দিতে পারেন। এই যে হয়ে গেল, ক্লিয়ার কনসেপ্ট।
মোটামুটি এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। লেয়ার মার্জের আপনাদের কাজ থাকবে যে বিভিন্ন জিনিসগুলোকে প্র্যাকটিস করা, লেয়ার মার্জ করা। ক্লাসটা যদি একটু বড় হয়েছে, বাট এখানে লেয়ার মার্জের কাজটা আর ম্যানিপুলেশন, বিভিন্ন ছবিকে কিভাবে ঢোকাবেন একটা শেপের ভিতরে একটা, এই কাজগুলো করবেন। এই যে কি কি কাজ করবেন দেখায়, আপনাদের দেখায়, গুগল থেকে একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে যাই, ম্যানিপুলেশন, মাথার উপর দিয়ে গেল, শিওর? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন একটা লাইটের ভিতরে, পাহাড়ের ভিতরে, এটা কিভাবে করছে, এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছে, আপনাদের এত এর কাজে যাওয়ার দরকার নাই। এটা কিভাবে করছে জানেন? দেখেন একটা লাইট আছে না, এই লাইটটাকে পাহাড়ের নিচে, যে সোশ্যাল মিডিয়া অ্যাড দেখছেন, এই যে একটা হালকা ইয়ে নিচে নিয়ে করছে কি, পাহাড়ের নিচে ঢুকাই দিচ্ছে। এটা কিভাবে করছে, এটা কি দেখাবো নাকি এখন দেখাবো না? হ্যাঁ, এটা এটা কিভাবে করছে আমি, আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা আমি একদম ইজি ইজি ওয়েতে দেখাই দেই, বাদ বাকি আপনারা বাকিটা করে নেবেন। এই যে খেয়াল করেন এটা কিভাবে করছে দেখেন, অল্প একটু যা দেখাই, বেশি টাইম লাগবে না। ধরেন এখান থেকে আমি একটা, আমার এইচডি ফটোর দরকার নাই, আমি জাস্ট একটু দেখাই দিব। এই যে এখান থেকে গ্রাস ইমেজ নিয়ে আসি একটু, ধরেন যে এই যে ঘাস আছে না, এই কার হটস্পট চলতেছে, আপনারটা বুঝলাম না কিছু, আপনারটা একটু পর পরে বন্ধ করে দেন, কাহিনী কি বুঝলাম না। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন, ওকে দেখেন, তাড়াতাড়ি দেন, আবার হোয়াটস ইয়ে দেন। এই যে, এই যে গোলাপি, গোলাপি হলে হবে না, গোলাপি ডিলিট করে দিব। এটা জাস্ট দেখাবো, একটু ঘাস আনি। এই যে দেখেন এখান থেকে ঘাস নিব, এই যে ঘাস নিলাম, ঘাস নেওয়ার পরে এখান থেকে আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল থেকে এই যে এটাকে মোটামুটি এমন করে এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। লেয়ার থেকে এই প্যানেলটাকে ডিলিট করে দিলাম, এতটুকু থাকলো। এই যে ঘাস, খেয়াল করছেন, এই দেখেন এই ঘাসটাকে আনার পরে এটাকে আপনি কি করবেন, প্রপার্টিস থেকে পিক্সেল, পিক্সেল থেকে একটু ইয়ে করে নিতে হবে। দেখি দেখি এটাকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে একটু ফেদার দিয়ে নেবেন, যাতে রিয়েলিস্টিক ফিল বোঝা যায়। এই যে হালকা টুপিটি ফেদার দিয়ে নেন, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা কমপ্লিট। এখন কি বলছে, পাহাড় অ্যাড করতে বলছে, তাই না? ওই ছবিটা কই দেখলাম যেন, ছবিটা ওয়েট, আচ্ছা গুগলে দেখছিলাম, যাই হোক আমি এখন পাহাড় আনি একটা, মাউন্ট, MOUNT, মাউন্ট ইমেজ। পাহাড়, তাই না? এই যে পাহাড়, এই যে পাহাড়টাকে অ্যাড করব। এটা কি এখান থেকে এই পাহাড়টা অ্যাড করি, এই পাহাড়টা এখানে রাখলাম, খেয়াল করেন। এখন আমাদের এটাকে এটাকে একটু লেভেল থেকে, কন্ট্রোল জি, লেভেল থেকে একটু কালার, একটু ওইটার মতো একটু কালো কালার করে নিতে হবে, ঠিক আছে? করলাম। এখন এই পাহাড়টাকে আমাদের সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে মোটামুটি পাহাড়টাকে একটু সিলেক্ট করে নিলাম। এই যে পাহাড়টাকে মোটামুটি সিলেক্ট হলে হবে, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নেন, এটাকে আমি বাদ দিয়ে দিই, নিলাম। এখন কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে ভার্টিক্যালি ঘুরাই নিব। এটাকে একটু বড় করে নেই, পাহাড়টাকে একটু বড় করে নিলাম। এই যে এখন এটার এই মাথা এখানে রাখবো, এই মাথা এখানে রেখে জাস্ট একটু বাড়াই দেই, যতটুকু মাপ মতো বাড়াই নেবেন। আচ্ছা এখন এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা এক উপরে আনলাম, আনছি। এখন দেখেন কি করব,
এটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে রব রব থেকে, হ্যাঁ উপরে কিভাবে নেই আমি ইলাস্ট্রেটরে শিখছেন না, সেম ভাবে কন্ট্রোল, এই যে পাহাড়টা নিলাম, এখন একটা রিয়েলিস্টিক ফিল আসছে না। এখন কি করেন আপনি, এখান থেকে ব্রাশ টুল নেন, খেয়াল করেন এই যে শ্যাডো, এই যে এখান থেকে একটা শ্যাডো দেন, এই খেয়াল করেন এই যে একটু শ্যাডো দিয়ে দিলাম। এখন আপনারা যে বাল্বের ম্যানিপুলেশন করলেন, এই দেখেন এটাকে একটা পাহাড়ের উপরে একটা মনে হচ্ছে না, এখানে এখন ঘর বাড়ি এটা ওটা বসাই দিবেন। আচ্ছা এই বাল্বটাকে আমার করাই তো আছে, এই যে বাল্বটা আমার করাই আছে, শুধু বাল্বটা নিয়ে এসে এই যেখানে বসাই দিব। বাট এখানে ওই যে দেখেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনে দেখেন না যে ইয়ে করে বসানো থাকে অনেক কিছু, এই যে এখানে একটা এখন আমি ইয়ে করব, আর একটা ইফেক্ট শ্যাডো দেব। শ্যাডোটা ইফেক্টটা কিভাবে দেব দেখেন, এই যে এখান থেকে এক্সপোজার থেকে এটাকে এক্সপোজারটাকে আমরা একটু কমাই নিলাম, কমাই নিয়ে এই এক্সপোজারটাকে কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিব, দিয়ে এখান থেকে এই শ্যাডোর এটা নেই, এটা নিয়ে আমরা এটাকে ছোট করি একটু দেখি, এটা থেকে এক্সপোজারের এটা দিব একটু ছোট করে, এটাকে হোয়াইট কালার করে দিব, এখান থেকে এইটা উপরে চলে গেছে শ্যাডোটা, এই যে বাল্বটাকে উপরে তুলে দেব, এটাকে নিচে নামাই দিব, তাইলে হয়ে গেল শ্যাডো। দেখছেন এই হচ্ছে বিষয়, কিন্তু এটা আরো ডিজাইন করা যাবে। আপনাদের দেখেন না এই টাইপসের যত কাজ আছে, ম্যানিপুলেশন রিলেটেড যত কাজ আছে, দেখবেন যে এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন লিখে সার্চ করব, সোশ্যাল দাঁড়ান রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট, খাস খেয়াল করেন দাঁড়ান এই টাইপসের রিয়েল এস্টেট ম্যানিপুলেশন, এই যে দেখেন হাতের ভিতরে বাড়ি ঢুকাইছে, তারপরে এই যে দেখেন সেম কাজ, বুঝছেন এই যে দেখেন এই কাজগুলো না সেম কাজ, এই গাছ বসাই দিবেন, বাড়ি বসাই দিবেন, লোকেশনের আইকন বসাই দিবেন, মেঘ চিহ্ন বসাই দিবেন, পারবেন না? এই দেখেন কি সময় পাবেন না, আমি জাস্ট থিমটা দেখাই দিলাম, এই থিমটা ইউজ করে এই যে দেখেন এই কাজটা দেখানোর, সব একই কাজ জানেন, এইগুলো সব একই কাজ। আবার এবার একদম কি দেখাই দিব, আবার এগুলো সময় লাগবে না, আপনাদেরকে একটা দেখাই দেবো, একটার উপর ডিপেন্ড করে আপনারা সবগুলো করবেন। এই দেখেন পাহাড়টা কি করছে জানেন, উপরেও পাহাড় দিছে নিচেও পাহাড় দিছে, খেয়াল করছেন এটা রিফ্লেক্ট করছে, মানে উপরেও পাহাড় দিছে নিচেই পাহাড়, সেম কাজ, ঠিক আছে জাস্ট এইভাবে করবেন। সে দেখেন এই যে দেখেন পাহাড়ের উপরে, এগুলাকে বলে ম্যানিপুলেশন। দেখেন একটা মেঘের মধ্যে বাড়ি ঢুকাই দিছে, এগুলা করে করে আপনারা কাজ জমা দিবেন ম্যানিপুলেশনের। আমি কাজগুলো দেখতে চাই আপনাদের, কে কত ভালো ম্যানিপুলেশন করতে পারেন দেখবো আজকে। অ্যাডভান্স কি আপনারা করতে থাকেন। এই দেখছেন এই যে দেখেন একটা মানুষ এখানে নলিনের ছবি বসাই দিবেন উপরে এসে, ঠিক আছে এই যে ঘর বাড়িটা দেখছে ঘুড়ি উড়াচ্ছে, দেখছেন ম্যানিপুলেশনটাকে উড়াচ্ছে, এই যে দেখেন। তারপর এই আস্তে কথা বলেন, এই যে দেখেন এই যে ঘরটাকে কি হাতের উপরে রেখে একটা হাত আনবেন, হাতের উপরে বাড়ি পাহাড় বসাই দিবেন, মার্চ করে দিবেন, সব লেয়ার মার্চের কাজ, ঠিক আছে সব লেয়ার মার্চের কাজ, দেখছেন পারবেন না? ঠিক আছে ওকে, আজকে অনেক ক্লাস করাইলাম, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস করাইছি ম্যানিপুলেশনের, এই কাজগুলো আপনারা করেন, ঠিক আছে ধন্যবাদ, ওকে।